তো আমার বাইকটা এবার প্যাকিং হচ্ছে। এবারে আমরা যাব নর্থ সিকিম। তো এখন শীতকাল, কাজেই প্ল্যানটা ছিল যে কলকাতা থেকে চালিয়েই যাব, কিন্তু একটু প্রবলেম হয়ে যাওয়াতে এখন ট্রেনে যেতে হচ্ছে আর কি। তো সেই জন্যে এখন এসে শিয়ালদায় প্যাকিং করছি। এসে গেছে আমার বাইকে উত্তর সিকিম ভ্রমণের প্রথম পর্ব, যাতে আমরা কলকাতা থেকে লাচেন যাত্রা করব। কলকাতা থেকে ট্রেন ধরে এনজেপি পৌঁছবার পরে বাইক কালেক্ট করে আমরা বেরিয়ে পড়েছিলাম গ্যাংটকের উদ্দেশ্যে। এই প্রথম দিনের যাত্রাপথটি আমি এই ভিডিও সিরিজটি থেকে বাদ রেখেছি, কারণ এটা আগের অনেক ভ্লগে দেখানো হয়েছে। পরের দিন সকালে আমরা আমাদের এজেন্টের কাছ থেকে পারমিট সংগ্রহ করে বেরিয়ে পড়লাম লাচেনের উদ্দেশ্যে। রাস্তায় পড়ল গ্যাংটকের বিখ্যাত নয়নাভিরাম বাকথাং ওয়াটারফল। বাকথাং জলপ্রপাতটি অতিক্রম করার পরে আমরা ওল্ড গ্যাংটক চুংথাং হাইওয়ে ধরে এগিয়ে চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। সবুজে ঘেরা এই রাস্তাটির প্রাকৃতিক সৌন্দর্য সত্যি অতুলনীয়। এছাড়া এই রাস্তাটিতে বেশ খানিকক্ষণ মাউন্ট কাঞ্চনজঙ্ঘার একটি অপরূপ দৃশ্য আমাদের সঙ্গী হয়েছিল। গ্যাংটকের আশেপাশে কোনো জায়গা থেকে মাউন্ট কাঞ্চনজঙ্ঘার এত সুন্দর দৃশ্য আমি কখনো এর আগে দেখিনি। তবে এই পথে যাত্রা করতে হলে একটি কথা মনে রাখা অতি আবশ্যক। সেটি হচ্ছে যে এই রাস্তায় কিন্তু কোনো পেট্রোল পাম্প বা খাবারের দোকান নেই। তাই গ্যাংটক থেকে ভালো মতো প্রাতরাশ সেরে এবং বাইকের ট্যাঙ্কটা সম্পূর্ণরূপে ফুল করার পরেই এই রাস্তায় বেরোনো উচিত। আমরা ঠিক করেছিলাম যে মঙ্গন পৌঁছে আমাদের বাইকের ফুয়েল ট্যাঙ্কটি ফুল করে নেব, কারণ এই রুটের শেষ পেট্রোল পাম্পটি ওখানেই রয়েছে। দুর্ভাগ্যবশত আমাদের কপালে অন্য কিছুই লেখা ছিল। মঙ্গন পৌঁছে আমরা জানতে পারলাম যে ওখানের পেট্রোল পাম্পে একটুও তেল নেই। তাই আমাদের সামনে তখন দুটোই রাস্তা খোলা ছিল। হয় আমাদের বেশ কয়েক কিলোমিটার পিছিয়ে গিয়ে বাইকে তেল ভরে আসতে হতো, আর না হলে যা তেল রয়েছিল সেটা নিয়েই লাচেনের উদ্দেশ্যে এগিয়ে যেতে হতো। একটু ভাবনা চিন্তা করার পরে আমরা দ্বিতীয় পন্থাটাই অবলম্বন করব বলে মনস্থির করলাম এবং এগিয়ে চললাম লাচেনের উদ্দেশ্যে। মঙ্গন ছাড়িয়ে কিছুটা যাবার পরেই আমরা এসে পৌঁছলাম এই রুটের বিখ্যাত জলপ্রপাত নাগা ফলসের একদম সামনে। এইটা হচ্ছে লাচেন যাওয়ার রাস্তায় টুং চেকপোস্টের একটু আগে নাগা ফলস। এটা আমার দেখা ওয়ান অফ দি টলেস্ট ফলস, সবচেয়ে উঁচু ফলসের মধ্যে একটা। এখানে দাঁড়িয়ে এটা দেখা যেতে পারে, অসুবিধার কিছু নেই। নাগা ফলসে বেশ কিছুটা সময় কাটানোর পরে আমরা এগিয়ে চললাম টুং চেকপোস্টের উদ্দেশ্যে। এই টুং চেকপোস্টটি থেং টানেলের প্রবেশদ্বারের কাছে অবস্থিত এবং এখানে আপনার নর্থ সিকিম যাওয়ার পারমিটটি চেক করানো অত্যন্ত আবশ্যক। টুং চেকপোস্টে আমাদের পারমিট দেখানোর পরে আমরা তিস্তা নদীর তীর বরাবর এগিয়ে চললাম চুংথাংয়ের উদ্দেশ্যে। চুংথাংয়ে গিয়ে এই রাস্তাটি দুটি ভাগে বিভক্ত হয়ে গেছে। ডান দিকের রাস্তাটি চলে গিয়েছে লাচুং, আর বাঁ দিকের রাস্তাটি ধরে আমরা এগিয়ে চললাম লাচেনের উদ্দেশ্যে। লাচেনের রাস্তাটি ধরার আগে আমরা বেশ কিছুটা সময় চুংথাংয়ে পেট্রোলের খোঁজ খবর করে খরচ করেছিলাম। এই রাস্তাটির অবস্থা মঙ্গন থেকে চুংথাংয়ের মাঝের খানিকটা অংশ বাদ দিলে কিন্তু বেশ ভালোই ছিল। দুপুরের কিছু পরে আমরা এসে পৌঁছলাম লাচেনের থেকে সামান্য আগে অবস্থিত একটি ছোট্ট গ্রাম চাতেনে। এখানেই আমরা রাত্রিবাস করব বলে মনস্থির করলাম। এই গ্রামে একটি আর্মি ক্যাম্প আছে, যেখানে চিকিৎসার সুব্যবস্থা রয়েছে এবং নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রীর একটি দোকান রয়েছে, যেখানে শেষ মুহূর্তে যে কোনো কেনাকাটা করা যেতেই পারে। আমার উত্তর সিকিম ভ্রমণের এই পর্বটি এখানেই শেষ। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে
তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। নোটিফিকেশান আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে এর পরের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা জানতে পারেন। আবার দেখা হবে এর পরের পর্বে, যখন আমরা ঘুরতে যাব ভারতের দ্বিতীয় উচ্চতম হ্রদ গুরুডংমার লেক। ততদিনের জন্য গুড বাই।